इलाही गुंचे दिल को दुआ कर, जुबा को हमद से तो आशना कर। सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बाद, सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम, रहमनी व रहमकुमुल्लाह ताला। आज शावाल मुअज्जमेर द्वितीय खुतबा। आजकेर खुतबार मध्य पवित्र कुरानेर एकटी आयते करीमा पेश करा हয়েছে। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যারা কেউ আছে, যেসব কিছু আছে, যত কিছু আছে, যতজন আছে, সবগুলো ফানা হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। থাকবে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ পাক জাল্লা শানহু এই মহান জাতই থাকবেন, আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। অতএব তোমরা হে জিন ও ইনসান, আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। মওতের পর কবরে যাব, কবর থেকে আবার বেরিয়ে আসব, বের করা হবে। আমার সামনে হিসাব নিকাশ রয়েছে, ভালো মন্দ বিবেচনা করার বিষয় রয়েছে, পরকালের প্রস্তুতির ব্যবস্থার চিন্তা করার রয়েছে। আমি চিন্তা করতে হবে আমি পরকালে কিভাবে নাজাত পাব। আল্লাহর এটা একটা নেয়ামত যে আমাকে দীর্ঘ একটা সময় প্রস্তুতির জন্য দিয়েছেন। আজকে যদি বলা হয় একটা প্রতিষ্ঠানকে, স্কুল, কলেজ, মাদ্রাসা, যে রোববার অডিট আসবে, রোববার সরকারি দফতর থেকে হিসাব নিকাশের জন্য দায়িত্বশীল কেউ আসবেন। এই শুক্রবারে বলে শনিবারে মাঝখানে সময় দিয়ে যদি রোববারে অডিট আসে, কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে না অডিট বুঝ করা। সময় কম, এজন্যে সরকারি একটা নিয়ম থাকে, 1 মাস পূর্বে বা 15 দিন পূর্বে, 20 দিন পূর্বে প্রতিষ্ঠান যেন হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, সেই ধরনের একটা সময়সীমা দেয়া থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সে যদি জানে 15 দিন পর, 1 মাস পর আমার অডিট আসবে, সে প্রস্তুতি নেওয়া তার পক্ষে অন্তত কিছুটা সহজ হবে। শতভাগ অডিট বুঝ করা কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না।
মসজিদ কমিটিকে যদি বলা হয় আগামীকাল রাত্রে বসুন একটা হিসাব নিকাশ করি, সম্ভব নয়। খাতাপত্র রেডি করা, কি কি কার সাথে কি লেনদেন আছে এগুলো সব ঠিক করে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর একটা দীর্ঘ সময় দিয়েছেন, আমি যেন আল্লাহর কাছে হাজির হয়ে এই জীবনের হিসাব দিতে পারি। নিশ্চয় এটা আল্লাহর বড় দয়া, অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, এটাও একটা নেয়ামত। আমাকে যে একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছিল হলো, আমার বালেগ হওয়ার পর থেকে আমি 60 বছর সময় পেলাম, 70 বছর সময় পেলাম, 80 বছর সময় পেলাম। এই সময় অনেক সময়, কম নয়। অতএব তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? আপনাকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, রূপ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, কত কিছু দিয়েছেন। সবগুলো নেয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু নেয়ামত যিনি দিয়েছেন তার কথা আমরা স্মরণ করি না। আমরা কি করি? আল্লাহ বলছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং এই ইনসান তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। আমি বিল্ডিং করতে হবে, ইটকার ব্রিক ফিল্ডের মালিকের নির্দেশ দিয়েছি, এই আমার জন্য 50,000 ইট পাঠিয়ে দেবে, টাকা দিয়ে দেব। 10,000 টাকা পাঠিয়ে দিলাম, আর 10,000 টাকা পাঠাইলাম। তারপর 10,000 টাকার জন্য আসার পর তাকে একটা থাপ্পড় দিলাম, আর কিছু বললে আর একটা দিলাম, বেশি বললে গুলি করে দিলাম। আমরা এই যে দুনিয়ার একটা অপসংস্কৃতি, প্রাধান্য দিলাম কাকে? দুনিয়াকে। আমার বাড়ি করার ইচ্ছে আছে, প্রস্তুতি নিয়ে আমি কাজে নামতে হবে। লোহার টাকা বাকি, ইটের টাকা বাকি, সিমেন্টের টাকার বাকি, কন্ট্রাক্টরের টাকা বাকি, মিস্ত্রির টাকা বাকি, টাইলসের টাকা বাকি। আমি বিশাল বিলাসবহুল বাড়ির মালিক হয়ে গেলাম। আমার কাঁধে এই বোঝা রয়ে গেল। হঠাৎ আমার মরণ হলো, আমার মৃত্যুর সময় এসে গেল। আমার সন্তানেরা বলবে যে আমি তো কিছু জানি না, বাবা তো এই বিল্ডিং করে দিয়েছে, কিভাবে করেছে, বাবার কবরে মারপিট যা চলে চলুক, আমরা কিন্তু টাকা দেব না। নাউজুবিল্লাহ। এই মাপের সন্তান 195 বেশি। আপনি আপনার সমাজে আশেপাশে দেখুন, রাষ্ট্রীয় ক্ষমতা যে কোনোভাবে আমার হতে হবে, কয়জন মারতে হবে, কয়জনকে রাখতে হবে, কাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটা বুঝি না, ক্ষমতা আমার থাকতে হবে। প্রাধান্য দিলাম কাকে? দুনিয়াকে। আল্লাহ বলছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমার জন্য উত্তম হলো আখিরাতের সম্বল জোগাড় করা, যেটা চিরস্থায়ী সম্পদ। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কয়দিনের জন্য। আমরা অনেক বাড়ি করেছি, দেখেছি, শুনেছি। একটা বাড়ির কথা অনেকবার বলা হয়েছে, আপনাদের হয়তো স্মরণ নাই বা স্মরণ থাকতেও পারে। সাদ্দাত, ইয়েমেনের মধ্যে একটা বাড়ি করেছিল। কত বড়?
দৈর্ঘ্য 48 মাইল, প্রস্থ 48 মাইল। এত বড় বাড়ি কেউ দেখেছে? কোন রাজা মহারাজারও আছে? বেহেশতের যত নেয়ামতের কথা নবীগণ বলেছেন সবগুলোর কিছু না কিছু সেখানে আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার দিন, তখন ইয়মুল আরুবা বলা হতো, ইয়মুল জুমা বলা হতো না। বেহেশতে প্রবেশ করবে। বেহেশতের এটা সদ্দাদের বেহেশত, আপনারা শুনেছেন সদ্দাদের বেহেশত। নমরুদ, হামান, কারুন, সদ্দাত এগুলো কাফেরদের প্রসিদ্ধ নাম। ক্ষমতা, সম্পদ অভাব ছিল না। আজকে কোথায়? কিছুই নাই। দুর্নামটা দুনিয়াতে রয়ে গেছে। বেহেশতের দরজায় এসেছে, বেহেশতে প্রবেশ করবে, মলকুল মউত এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমি এসে গেলাম, তোমার সময় শেষ। এই বাড়িতে ঢুকার তোমার সেই সময় নেই। বলে আমি একটু দরজা গিয়ে দেখি, সেই সময় নাই। সুবহানাল্লাহ। ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে আর এক মুহূর্ত এদিক সেদিক করা যাবে না। অতএব তুমি দুনিয়াকে যেভাবে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার সম্পদকে যেভাবে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার ক্ষমতাকে যেভাবে প্রাধান্য দিচ্ছ, এটা তোমার ভুল সিদ্ধান্ত। আখিরাতের যদি সম্বল ব্যবস্থা হয় সেটাই হবে। এই জন্যে ফানা হয়ে যাবে। আল্লাহ বলছেন সবকিছু ফানা হয়ে যাবে, তারপর বলছেন তোমরা কোন নেয়ামতকে স্বীকার করবে। এই ফানা হয়ে যাওয়ার পূর্বে তোমাকে যে একটা দীর্ঘ হায়াত দেয়া হয়েছিল, এই হায়াতের মধ্যে তোমাকে বিভিন্ন নেয়ামত দেয়া হয়েছিল। অতএব তুমি কোন নেয়ামতকে স্বীকার করতে পারবে? সুবহানাল্লাহ। আমার সঙ্গী আমার সাথে এক ক্লাসে পড়েছে, এক বেঞ্চে লেখাপড়া করেছে, এরকম 16 জন এন্তেকাল করেছেন আমার জানা আছে। আরো কত ছাত্র কত জায়গায় চলে গেছে, তাদের সাথে যোগাযোগ নাই। তাহলে এই 16 জন চলে যাওয়ার পর আমি যে আজকে পর্যন্ত মসজিদে আসতে পারলাম, দু চার কথা বলতে পারলাম, নামাজ পড়তে পারলাম, রমজানের রোজাগুলো রাখতে পারলাম, এটা আল্লাহর কত বড় দয়া, কত শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। আপনিও সেরকম। আপনার ডানে বামে সামনে পিছনে আপনি যদি দেখেন, আপনার চেয়ে কম বয়স আপনার আগে চলে গেছেন, আর আপনি দুনিয়াতে এখনো বিচরণ করতেছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার কি ভাষা আছে? আমি গত জুমাতে বলেছিলাম, কথা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েছেন। কখন? জিলহজ চাঁদের 8 তারিখ, যেদিন হাজিরা মেনায় চলে যাবে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আরফাতে যাবে, মুজদালিফাতে যাবে, শয়তানকে পাথর মারবে, খানায়ে কাবার জিয়ারত করবে না। হজের মধ্যে ফরজ 3টি: এহরাম করা, আরফাতের ময়দানে যাওয়া, আর খানায়ে কাবার তওয়াফ করা, তওয়াফে জিয়ারত। আমার রাসূল ইরশাদ ফরমালেন, তুমি তওয়াফ করবে না। ফরজ বাদ দিয়ে হজ হবে না, সেটারও একটা বিকল্প ব্যবস্থা রয়েছে। আপনি হয়তো আপনার স্ত্রীকে নিয়ে
বা আপনার কোনো আপন বোন বা খালা এই ধরনের কোনো মহরমাত নিয়ে হজে গেলেন, হঠাৎ অসুস্থ হয়ে গেল, কি করবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরফাতে গেলেন, মুজদালিফাতে গেলেন, খানায়ে কাবার জিয়ারত করলেন না। যখন সুস্থ হয়ে গেছেন, অসুখ শেষ হয়ে গেল, খানায়ে কাবার জিয়ারত তো রয়ে গেল। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন, তোমার ভাই হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তুমি তনঈম থেকে উমরা করো। উমরার মধ্যে তওয়াফ আছে, সেই তওয়াফের কারণে তোমার হজের তওয়াফের বদল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তনঈম যেটাকে আমাদের হাজিরা মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশাটা হলো খানায়ে কাবার সাথে সবচেয়ে কাছে জায়গা। ওখানে একটা ফিলার আছে, ফিলারের মধ্যে হারাম হারাম লেখা আছে, অর্থাৎ ফিলারের ওই কুলে গেলে হারাম, এই কুলে আসলে হারামের বাইরে। এই হারামের বাইরে থেকে এহরাম পরে আপনি উমরা করবেন। এটা হলো সবচাইতে সহজ ব্যবস্থা। এই মসজিদে আয়েশা থেকে বা তনঈম থেকে এহরাম পরেছেন, উমরা করেছেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই মসজিদকে মসজিদে আয়েশা বলা হয়। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাননি কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হজের সাথে দুইবার উমরা করেন, উম্মতের উপর হয়তো সেটা ফরজ হয়ে যাবে। এই জন্য আমার রাসূল অতিরিক্ত কিছু করেননি, একবার উমরা করেছেন। তো ওই দিন যে আমি বলি জিররানা, উমরাতুল জিররানা, যেটাকে বড় উমরা বলা হয়, সেটা কোনটা? যেখানে হুনাইনের যুদ্ধ হয়েছিল এই শাওয়াল মাসে, হুনাইনের গনিমতের মাল যেখানে সংরক্ষিত রাখা হয়েছিল, যেখানে বন্টন হয়েছিল, গনিমতের মাল বন্টন করার পর আমার রাসূল রাতের বেলা একাকী খানায়ে কাবাতে গিয়ে উমরা করে চলে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যে উমরা করে আসলেন আমি জানলাম না, জানলে আমিও তো আমার রাসূলের সাথে চলে যেতাম। সুবহানাল্লাহ। হুজুর যদি ঘোষণা দিতেন, তখনও তো হাজার হাজার সাহাবায়ে কেরাম সঙ্গ অবলম্বন করতেন, আমার রাসূলের সাথে চলে যেতেন। এই জন্য আমার রাসূল দলবল নিয়ে উমরা করেননি। যেখান থেকে আমার রাসূল খুব কাছে থেকে উমরা করেছেন সেটা হলো উমরাতুল জিররানা। সেখানেও একটা উমরা মসজিদ আছে, সেই উমরাকে বড় উমরা বলা হয়। ওই কথাটা ওই দিন রয়ে গেছিল। যাই হোক, এটা ক্লিয়ার না করলে মায়েশার দিকে জানানো যে খানায়ে কাবার তওয়াফ ছাড়া হজ করেছেন, এটা আমাদের বুঝে আসতো না। ওই যে খানায়ে কাবার তওয়াফ করেননি, সেই তওয়াফের বিপরীতে একটা উমরা করে দিয়েছেন, তওয়াফ আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমি বলেছিলাম গত জুমাতে যে এ বিষয়ে বলবো। খুতবাওয়ালা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, তাফাক্কারু ফিদ দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফিদ দুনিয়া ওয়ালাউ খালাততুম আলফা আম। হে মুসল্লিরা, হে মুসলমানেরা, তোমরা গভীর মনোযোগ সহকারে চিন্তা করো দুনিয়ার ব্যাপারে। কি চিন্তা করবে?
দুনিয়াতে আমি অনেক কিছু ভোগ করতেছি, অনেক বিলাসবহুল বাড়িতে আছি, কিন্তু চিন্তা করবে যে এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। হজ করতে গেলাম, জমজম টাওয়ারে রুম নিলাম, 65 তলা উঁচু বিল্ডিংয়ে হাজার হাজার দিরহাম রিয়াল দিয়ে রুম নিলাম, বিলাসবহুল রুম। আমি তো 15 দিনের জন্য গিয়েছি, 1 মাসের জন্য গিয়েছি, 20 দিনের জন্য গিয়েছি। এই অল্প সময়ের এই বিলাসবহুল বাড়ি দেখে, রুম দেখে আমি খুশি হবার কিছুই নেই। আমি তো কয়েকদিন পর চলে যেতে হবে, না হয় পুলিশ আমাকে কারাগারে দেবে। তদ্রূপ দুনিয়ার হায়াতের মধ্যে আমি যদি অনেক দিন থাকতে পারি, তারপরও এটা নিশ্চিত যে এটা স্থায়ী জগৎ নয়, এটা অস্থায়ী। কি বলেন হুজুর? আমার দাদা হায়াত পেয়েছিল 150 বছর, আমি তো অন্তত 130 বছর পাবো। এখনো আমার 90 বছর বয়স চলে, বলি খেলা খেলতে পারবো, আমার শারীরিক অনেক ফিটনেস আছে। এইগুলো বলতে বলতে দেখা গেল মলকুল মউত এসে গেল, ঠিক কিনা? অনেক আছে ঘটনা। খুতবাওয়ালা বলছেন, ওয়ালা তাতমাউ ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে বেশি লোভ করো না, বেশি লোভ করো না। ওয়ালাউ খালাদতুম আলফা আম, যদিও তুমি 1000 বছর হায়াত পেয়ে থাকো, 1000 বছরের হায়াত যদি তোমার অর্জিত হয়, তারপর এটার উপর লোভ করো না, যেহেতু এর পরেও এটা ছেড়ে যেতে হবে, মৃত্যু তোমার জন্য অবধারিত, সুনিশ্চিত। ওয়াসগু ফি যিকরিল মাওয়াইজ হাল রাআইতুম সুলতানান দাম। আমাদের দেশে ওয়া খানিককে রাখো, এলে না কয় তোমার খান গড়ে, তোমার মন গড়ে নকয়। খুতবা বলা খাদ্য ওয়াজ গো, মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনো। কি শুনবে? যিকরাল মাওয়াইজ, যেসব নসিহত, যেসব ওয়াজ তোমাকে করা হচ্ছে, এগুলো গভীরভাবে কান লাগিয়ে শুনো। কি ওয়াজ? ফাহাল রাআইতুম সুলতানান দাম, কোন রাজা মহারাজাকে দেখেছ সে দুনিয়াতে স্থায়ীভাবে রয়ে গেছে? কোন বাদশা রয়েছে? কোন রাজা রয়েছে? রাজা মহারাজা যখন থাকতে পারে নাই, আমিও পারবো না। সেনাপতি থাকতে পারে নাই, আমিও পারবো না। সেনাপ্রধান থাকতে পারে নাই, আমিও পারবো না। 1000 কোটি টাকার মালিক থাকতে পারে নাই, আমিও পারবো না। এটা চিন্তা করো। অতএব কি করবে? মানুষের পরনিন্দা করা, গীবত করা, শুধু যেখানে বসে মানুষের বদনামি করে, তার মধ্যে কত দুর্গন্ধ আছে সেটা চিন্তা করে না। আমি যদি আমাকে বিবেচনা করি, আমি বুঝতে পারবো যে এখানে আমার চেয়ে অপরাধী আর কেউ নেই। কিন্তু আপনারা তো আমার অপরাধ দেখেন নাই, সেই জন্য আপনারা বলছেন হুজুর খুব ভালো। হুজুর ভালো কিনা সেটা হুজুরে জানে, আর হুজুরের মালিকে জানে, ঠিক কিনা? অতএব খুব সতর্ক থাকবে। মানুষের শুধু দুর্নাম করা, এটাকে পেশা বানাইও না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই নাম্মামানি এইদিকের কথা সেদিকে নে, সেদিকের কথা ওইদিকে নে, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে, এটাকে বলে নাম্মাম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর।
চুগলখোর, একজনের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে বলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করবে। এইসব লোক জান্নাতের কাছেও যেতে পারবে না। ওমান সাফি মাজালিমিল আবদি সাল্লাতাহুল্লাহু আলাইহিল হায়াত ফি কবরিহি ওয়াল আফাইল আযাম। আর যে মানুষের উপর শুধু জুলুম নির্যাতনের চেষ্টা করে, কবরে তাকে বিশাল বিশাল সর্পগুলো, বিষাক্ত সর্পগুলো তাকে দংশন করবে। ওমান আনা জালেমান আলা মুজলুমিন উলু বিশাতিরি কালিমা ফাকাদ বা বিগাযাবিন মিনাল্লাহি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু ইয়াউমাল কিয়ামাতি। যদি কেউ মজলুমের বিপক্ষে, জালেমের পক্ষে একটা শব্দের অংশ বিশেষ বলে, পুরো একটা শব্দ বলল না, ওটা ইতারে বিনেতন বাইর করে দিতে কেন কি জোটক মারার দে, কিছু না কয় মানি খুশি দেখার দে। আরেকজনকে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছে, বের করে দিয়েছে, আর সে কি মজা ভোগ করছে। দুজনই সমান অপরাধী। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনার ঘর থেকে আপনাকে বের করে দিলাম, আপনার ঘর দখল করে নিলাম, আর আরেকজন এতে আনন্দ প্রকাশ করছে, বলেছে, ভালো হয়েছে বলে নাই, বলেছে। দুজনই সমান অপরাধী। নাউজুবিল্লাহ। অতএব অন্যের দুঃখে আপনি বেশি উৎসাহিত হবেন না। কবর আযাব সামনে আছে। এই ব্যক্তি যত সুন্দর হোক না কেন, ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু ইয়াউমাল কিয়ামা, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তার চেহারা কিয়ামতের দিন কালো মলিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওমান কাতামা শাহাদাতান ফাহুয়া কাশাহিদিজ জুর। যে সত্য সাক্ষী গোপন করে, সত্য সাক্ষী যে গোপন করে, সেটা সে যেন মিথ্যা সাক্ষী দিল। সে চুপ রয়েছে, নীরব রয়েছে, কিন্তু মিথ্যা সাক্ষী দেবার সমান অপরাধী হয়ে গেছে। অতএব শুধু মজাবক করবেন না, এরপরে সাজাও আছে। আর কি হবে? আ'আদ্দা লাহু ফি জাহান্নাম আশাররা মাকাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের নিকৃষ্টতম স্থান তৈরি করে রেখেছেন। নাউজুবিল্লাহ। ওমান ওয়াজাবা আলাইহিল হজ। যার উপর হজ ফরজ হয়েছে, ওয়ালাম ইয়াহুজ্জা, আর সে হজ করে নাই, টাকা দিয়ে শুধু জমি করে বিল্ডিং তৈরি করে, ওইদিকে এই করে, ওইদিকে সেই করে। কিছু ভালো মানুষ আছে বেজাল জায়গা ক্রয় করে, জবরদখল করে, তারপর ছটামি করে বিক্রি করে ধনী হয়। নাউজুবিল্লাহ। লাভ নাই, শূন্য, গোড়ার ডিম, আর কিছুই নেই। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যার উপর হজ ফরজ হয়েছে হজ করে নাই, আমি রাসূল নিশ্চয়তা দিয়ে নিশ্চিতভাবে বলছি না যে সে মুসলমান হিসেবে মরেছে না অন্য ধর্মাবলম্বী হিসেবে মরেছে। নাউজুবিল্লাহ। সে মুসলমান হিসেবে মরার নিশ্চিত ভাবে আমি বলতে পারছি না, নিশ্চয়তা দিচ্ছি না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আইসারা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া মাতা আলা যালিকা ফাহুয়া ফিন নার যাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম। যার হজের জন্য স্বচ্ছতা ছিল, তৌফিক ছিল, আর হজ না করে মরে গেছে,
কি হবে? সে জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম? যে জাহান্নাম খুবই অন্ধকার এবং ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। অতএব আমরা যেন সতর্ক হই, পরকালের জন্য তৈয়ার হই। শুধু দুনিয়ার লাভ, দুনিয়ার লোভ, দুনিয়ার এগুলো থেকে দুনিয়ার সুবিধা ভোগ করুন, সেটা আল্লাহর নেয়ামত। কিন্তু সেই ভোগ করার মধ্যে যেন অন্যায় না হয়, জুলুম না হয়, হারাম মিশ্রিত না হয়, আরেকজনের হক যেন আমি গ্রাস করে না নেই, সেই সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই ফাঁকে, এই মাঝখানে আমরা যেন কবর হাসরের আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।